আসসালামু আলাইকুম। খন্দকার এগ্রোর নতুন যাত্রায় আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আলহামদুলিল্লাহ, আজ আমাদের হলুদের জমিতে পানি নিষ্কাশন, গাছের গোড়ায় মাটি দেয়া এবং নতুন সবজি চারা লাগানোর জন্য মাটি তৈরি করব। আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের হলুদের জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিয়েছিল। বর্ষার কারণে আমরা আগাছা পরিষ্কার করতে পারি নাই, কারণ আমাদের মাটি সেচেতেও ভিজা ছিল। আলহামদুলিল্লাহ, পরে আমরা আগাছা মারার জন্য কীটনাশক ব্যবহার করে আগাছা মেরে ফেলি। আমরা যেই কীটনাশক ব্যবহার করেছি সেটা আলফামাইন। এটি প্রতি লিটার পানিতে প্রায় ১ মিলি আলফামাইন মিশিয়ে স্প্রে করবেন। এর সঙ্গে আমরা লবণ ব্যবহার করেছিলাম। লবণ ব্যবহার করার কারণ ছিল যাতে মিস না হয় আর সব ঘাস ও আগাছা মরে যায়। স্প্রে আমরা খুব সাবধানতার সাথেই করেছিলাম, কারণ স্প্রে করার সময় আমাদের খেয়াল রাখতে হয়েছে যেন কীটনাশক কোনোভাবে গাছের পাতায় বা গায়ে না লেগে যায়, কারণ গাছের বা পাতায় লেগে গেলে গাছ পুড়ে যাবে। তাই অনেক সাবধানতার সাথে আমরা কীটনাশক ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের গাছের কোনো সমস্যা হয়নি। আজ আমরা এই হলুদের জমিতে অতিরিক্ত পানি যাতে না জমে সেজন্য নিষ্কাশন ব্যবস্থা নিব আর গাছের গোড়ায় মাটি দিব। প্রথমে আমরা কিছুটা টিএসপি, পটাশ, ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট, ফিলবার্ট সবকিছু একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেই। তারপর গাছের গোড়ায় মাটি দিয়ে বেঁধে দেই। এতে গাছের গোড়া শক্তভাবে দাঁড়ায়, রোগ কম হয় আর ফলন ভালো হয়। সার মাটির সাথে মিশে গাছের গোড়ায় জমে থাকে, তাই গাছ সহজে পুষ্টি শোষণ করতে পারে। গোড়ায় মাটি চাপ দিলে সার বৃষ্টির পানিতে বা সেচে যেন ভেসে না যায়। মাটির আর্দ্রতা ধরে রাখতে ফলে সার থেকে ধীরে ধীরে পুষ্টি। হলুদের গাছ মজবুত ও গুটি মোটা হয় এবং ফলন ২০ থেকে ৩০% পর্যন্ত বেশি হয়। ইউরিয়া একসঙ্গে বেশি দিবেন না, ভাগ ভাগ করে দিবেন। বৃষ্টি হয় ঠিক আগে সার দিলে অপচয় হবে। সারের পরিমাণ সবসময় জমির ধরন বা বয়স অনুযায়ী দিতে হবে। আজকে প্রচুর গরম। আসলে এই গরমের মধ্যে প্রিয় ভাইদের কাজ করতে খুব সমস্যাই হচ্ছিল। আসলে তারা বারবার পানি খাচ্ছিলেন। কিছু করারও ছিল না। আসলে হলুদের গাছগুলোর গোড়ায় মাটিও দিতে হবে। আমি এদিকে সবজি লাগানোর জন্য মাটি তৈরির কাজ করছি। এখানে ৫টি বস্তাতে আদা লাগানোর জন্য মাটি সংগ্রহ করে রাখছিলাম। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আজ আমি মাটিগুলো বস্তা থেকে বের করে তাতে পরিমাণ মতো সার প্রয়োগ করি। এখানে সারের পরিমাণটা যদিও দেখাতে পারি নাই। আমি হলুদের জমিতেও যেই সারটা প্রয়োগ করা হয়েছে সেটাও দেখানো হয় নাই। আসলে আমি ভুলে গেছিলাম, তবে এজন্য ওটা দেখানো হয় নাই। তো আমি এখানে ৩ টা খলান করব। এই খলানের জন্য আপনার ১.৫ কেজির মতো সার আমি এখানে ব্যবহার করি। আমি যে সার ব্যবহার করছি এটা হচ্ছে হলুদের জমিতে ছিটানোর জন্য যেই সারটাকে প্রস্তুত করা হয়েছিল সেই সারটাই আমি ১.৫ কেজির মতো এখানে এপ্লাই করি। মাটিগুলোকে ঝুরঝুরো করে কিছু বস্তা দিয়ে ঢেকে রাখলাম। ২ দিন পর আমি এই মাটিগুলোকে কিভাবে চারা লাগাবো তা দেখাবো। আলহামদুলিল্লাহ, আজকে এখানে শেষ। আমাদের লক্ষ্য হলো যে আধুনিক কৃষি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকবেন খন্দকার এগ্রোর সাথে। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।